अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मुईनुल मुबीनुल मतीनुल करीम। व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमु तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আলহামদুলিল্লাহ। যাবতীয় তারিফ প্রশংসা সেই মহান স্রষ্টা, সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে এই 18,000 মাখলুকাতে শ্রেষ্ঠ নবীর শেষ উম্মাত করে পাঠিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন অর্থে সকলে মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে মন খুলে প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, তার পরে পরে আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী, নবীদের নবী, মা ইয়ামিনার লাল মুরুর দোলাল, মদিনার পুষ্পুটিত ফুল, বিশ্ব রসুল, जिनाके सलाम জানাই জান্নাতের হুর, মক্কির সরদার, মদনী के ताजदार, আব্দুল্লাহ লখতি জিগার, মা ইয়ামিন নয়নের মণি, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি যে এক সেটা আমি প্রকাশ্য করতাম না। যেই নবীকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করতাম না। সেই নবীর ওপর লাখ লাখ দরুদ ও সালাম বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলে মিলে উচ্চ স্বরে মন খুলে প্রাণ খুলে দিল ঠান্ডা করে মনকে মদিনায় নিয়ে গিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহ রাব্বুল আমি আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ হইতে একটা মাসহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের বাংলা ব্যাখ্যা এটাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বান্দাগণেরা, নিশ্চয়ই তোমাদের নিকটে আমি একটি নূর এবং একটি রোশন কিতাব পাঠিয়ে দিয়েছি। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই তোমাদের নিকটে আমি একটি নূর এবং একটি রোশন কিতাবকে পাঠিয়ে দিয়েছি। তো বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, নূর বলতে কোন নূরকে বোঝানো হয়েছে সেটা তো আমাদেরকে জানতে হবে। নূর বলতে কোন নূরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন সেটাকে তো আমাদেরকে তো জানতে হবে। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, চলুন আমরা জেনে নিই নূর বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোন নূরকে বুঝিয়েছেন। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নূর বলতে দুনিয়ার কোনো লাইটকে বোঝাননি। নূর বলতে এখানে দুনিয়ার কোনো সূর্যকে বোঝাননি। নূর বলতে আপনার দুনিয়ার কোনো জিনিসকে বোঝাননি। নূর বলতে আপনার কোনো লাইটকে বোঝাননি। নূর বলতে আপনার তারাকে বোঝাননি। নূর বলতে আপনার সূর্যকে বোঝাননি। নূর বলতে আপনার কোনো চাঁদকে বোঝাননি। নূর বলতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো জিনিসকে বোঝাননি। নূর বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করতেন না। নূর বলতে যিনাকে বুঝিয়েছেন তিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে এক সেটা প্রকাশ্য করতেন না। তিনাকে নূর বলতে বোঝানো হয়েছে তিনাকে সৃষ্টি করতেন না আল্লাহ রাব্বুল আলামিন। যদি তিনাকে সৃষ্টি করতেন না, রব্বুল আলামিন বলেছেন যদি সারা জাহানকে সৃষ্টি না করতাম, সারা জাহানকে সৃষ্টি করতাম না, তিনাকে সৃষ্টি না করলে এই পুরো দুনিয়াকে সৃষ্টি করতাম না। নূর বলতে যিনাকে বুঝিয়েছেন তিনাকে না সৃষ্টি করলে আল্লাহ রব্বুল আলামিন আরো বলেছেন যেই ওয়াহাবি বলে নবী নূর না, আল্লাহ রব্বুল আলামিন বললেন সেই ওয়াহাবিকে সৃষ্টি করতাম না যদি সেই নবীকে নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, নূর বলতে তাহলে কাকে বোঝা
বোঝানো এখান থেকে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে নবীকে নূর বুঝিয়েছেন। নূর বলতে আল্লাহর নবীকে বুঝিয়েছেন, নূর বলতে আপনার আমার নবীকে বুঝিয়েছেন, নূর বলতে শেষ নবীকে বুঝিয়েছেন, নূর বলতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন নূর বলতে আল্লাহ রাব্বুল আলামিন সেই পয়গম্বরকে বুঝিয়েছেন জিনার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিদার করেছেন, পাশাপাশি বসে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নূর বলতে সেই নবীকে নূর বলতে বুঝিয়েছেন। তো বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে کرام, এখান থেকে তো বোঝা গেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূর। কিন্তু এখান থেকে তো আমাদের আরো জানতে হবে কদ জাআকুম মিনাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেননি কদ জাআকুম মিনাল্লাহি নূর, আরো قد جاءكم من الله نور وكتاب مبين। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে کرام, قد جاءكم من الله نور হয়ে গিয়েছে মানে আয়াতের قد جاءكم من الله نور وكتاب مبين, এবং তোমাদের নিকটে একটি রোশন কিতাব পাঠিয়ে দিয়েছে। তো বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে کرام, রোশন কিতাব বলতে কোন কিতাবকে বোঝানো হয়েছে আমাদেরকে তো সেটা জানতে হবে। তো চলুন আমরা জেনে নিই। রোশন কিতাব বলতে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবকে বুঝিয়েছেন, যেই কিতাবের উপরে লেখা রয়েছে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের উপরে লেখা রয়েছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। রোশন কিতাব বলতে সেই কিতাবকে বোঝানো হয়েছে যেই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বলা হয়েছে। আর রোশন কিতাব বলতে সেই কালামকে বলা হয়েছে, বোঝানো হয়েছে যেই কালামের মধ্যে 114টি সূরা রয়েছে। রোশন কিতাব বলতে ওই কিতাবকে বোঝানো হয়েছে যেই কিতাবের মধ্যে 30 খানা পারা রয়েছে। আর রোশন কিতাব বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তো বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে کرام, বোঝানো হয়েছে রোশন কিতাব বলতে দুনিয়ার কোনো কিতাবকে বোঝানো হয়নি। রোশন কিতাব বলতে দুনিয়ার কোনো কিতাবকে বোঝানো হয়নি। রোশন কিতাব বলতে আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই কিতাবকে বোঝানো হয়েছে যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবকে সন্দেহ করলে কাফের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন উপরে লিখে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। বিরাদান ইসলাম এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব বলতে রোশন কিতাব বলতে সেই কিতাবকে বোঝানো হয়েছে, কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। তো বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে کرام, এখান থেকে বোঝা হলো নবী হচ্ছেন নূর এবং কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। বিরাদান ইসলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন যে এই নবী হচ্ছেন নূর, এই কোরআনের মধ্যে বলেছেন নবী নূর। তো এখন যদি কোনো ওয়াহাবি দেওবন্দি এসে বলে নবী নূর না, কোরআন আল্লাহর কালাম না, তো আপনারা মানবেন না। যদি বলে নবী নূর না, কোরআন আল্লাহর কালাম না, তাহলে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ আল্লাহর কালামের উপরে তো লেখা রয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, অর্থাৎ এই কালামের মধ্যে কোনো ভুল নাই, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। তো বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিনে کرام, এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা থেকে